গুড মর্নিং ফ্রেন্ডস। তো সকালটা শুরু করছি আমার ঠাকুরঘর দিয়ে আর ঠাকুরকে দেখিয়ে। তো সঙ্গীতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমার পাশে থাকো। দেখো সকাল হয়ে গেছে, আজকে একটু লেটে ঘুম থেকে উঠেছি আর ছেলেকে আজকে স্কুল পাঠাইনি। তো কারণ হচ্ছে আজকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে জোরে আমাদের এখানে। তোমাদের কার কার ওইখানে আজকে বৃষ্টি পড়েছে সেটা কিন্তু আমাকে জানিও। এত বৃষ্টি পড়েছে মানে বলার মতন না। আর এখানে দেখো মা সবজি কেটে রেখেছিল, এগুলো হচ্ছে পটলের খোসা। এগুলো হচ্ছে জল দিয়ে আমি ধুয়ে নিলাম, কারণ এগুলো আমি বাটা করব। কে কে পটলের খোসা বাটা খেয়েছো আমাকে একটু জানিও। তো আমি খাই, আমার খুব ভালো লাগে। এইগুলো মা ফেলে দিচ্ছিল, তো আমি ঘুম থেকে উঠে বললাম, তো এগুলো ফেলছো কেন, আমাকে দাও, আমি এগুলো বাটা করে নিই। বললো তাহলে করো। তো এইগুলো দেখো আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম আর তারপরে মিক্সারে বেটে নেব। তার আগে এর মধ্যে একটুখানি নুন, কাঁচা লঙ্কা আর কিছুটা রসুন ছুলে দেব। রসুন বেশি করে দিলে এটা টেস্ট লাগে বেশি ভালো খেতে। তো সব কিছু বাটার মধ্যেই যদি তুমি একটু রসুনটা দাও তো অনেকটা বেশি টেস্ট হয়। তো সঙ্গে একটুখানি ওর মধ্যে আমি কালো জিরেও দিয়ে দিয়েছি। আর দেখো রসুনগুলো এখন ছুলে নিচ্ছি। রসুন ছুলতে অনেকটাই টাইম লাগে, তো ভালো করে ছুলে জলের মধ্যে ধুয়ে রসুনগুলো আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্সারে বেটে নেবো। তো দেখো গ্যাসটা ধরিয়ে কড়াইটাকে বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি সরষের তেল। তো দেখো তেলটা গরম হলে তারপর আমি ওর মধ্যে একটুখানি ফোড়ন দিয়ে দেবো। তো ফোড়নে আমি দেবো ওই কী বলে এটাকে, কালো জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা। ওটা দিলে বেশ, যে কোনোই তোমরা বাটা করো না কেন, ওই শুকনো লঙ্কা আর কালো জিরেটা ফোড়ন দিলে বেশ মানে জিনিসটার গন্ধও সুন্দর হয় আর খেতেও বেশ টেস্ট হয়। তো এর মধ্যে দেখো তারপর দিয়ে দিলাম বাটাটা ভালো করে গরম হয়ে গেছে তেল, তার উপরেই বাটাটাকে দিলাম। আর এদিকে মা করছে মাছের ঝোল, আলু দিয়ে পাতলা করে লাইলন টিকা মাছের ঝোল বড়ি দিয়ে। আর তারপর দেখো এটাকে ভালো করে আমি নাড়িয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি একটু দিয়ে দেবো নুন আর হচ্ছে চিনি আর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব।
কে কে এই টেস্টি খাবারটা খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কেউ না খেয়ে থাকো তো এরকমভাবে আমার মতন করে খাবে, তো প্রচণ্ড ভালো লাগবে। গরম ভাতে হেভি টেস্ট হয়। আমি তো খুব ভালোবাসি এরকম বাটা খেতে। কলার খোসা বাটা, কাঁচা কলার খোসা বাটা, তারপরে পটলের খোসা বাটা খুব ভালো লাগে। দেখো এটা হচ্ছে আমি করছিলাম, তো এর ফাইনাল লুকটা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এরকম স্কুলে যায়নি বলে আজকে ভাগ করেছে। না কইস না, আমার সাথে কথা বলছে না, ঠিক আছে? সবাই কথা বলবি না তো, বন্ধুদের সাথে কথা বলবেন। হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি তো এটা ছেড়ে দেবো, তুমি ছেড়ে দেবো, ছেড়ে দেবো তো। এরকম মুখটা কে করে থাকে এরকম মুখটা? স্কুলে আরে সকাল থেকে বৃষ্টি পড়ছে, তো স্কুলটায় যাবি কি করে শুনি? বৃষ্টি থেমে গেছে তো। শুনতে পেয়েছিস আবার? ঘুমিয়ে ঠিক আছে, উঠেছিলাম আমি, আমার কাল একবার উঠেছিলাম, তারপরে আবার ঘুমিয়েছি। ঠিক আছে, বলো কি খাবো, কি খাইবো বলো? দেরি হচ্ছে, বলে ওটি করলে সুন্দর করে একটা টেস্ট না যেরকম করে কি করে বানিয়ে দাও। এখন তো বানিয়ে দেওয়া সম্ভব না, এখন তো আমি বেরোবো না, দেরি হয়ে গেছে আমার আজকে কাজে যাবো না। না আমার এখন ছুটি করা যাবেই না, বুঝো না কত কাজ। কি বল এরকম আমি অ্যাকচুয়ালি দেখিও না, কি খাবে বলো, আমি করি, দেরি হচ্ছে। রুটি করে দেবো। তো ঘুম থেকে উঠেছে এখন অনেকক্ষণে উঠেছে, দেখতে পারবে ঘরে ঘোরাঘুরি করছিল, আমার সাথে রাগ হয়েছে, কথা বলছিল না। এখন হচ্ছে ওকে একটু গোলা রুটি করে দিই, খাবে। চলো গোলা রুটিটা করে দিই, হ্যাঁ, পরে আবার ফিরে আসছি তোমাদের কাছে। নিয়ে আসলাম গোলা রুটি করে, এটাও খাবে। গরম বলে খেতে পাচ্ছিল না। এই দেখো ফাইনালি লুকটা আমার বাটার, তো মায়ের বাটা আর হচ্ছে মাছের ঝোল আজকে আমার লাঞ্চে দিয়ে দিয়েছিল। তারপর দেখো তোমাদের দাদাভাই আমাকে একটু আগিয়ে দিয়ে আসছিলো অটো স্ট্যান্ড অবধি, কারণ ওই টাইমটা আমার খুব দেরি হয়ে যায় তো তাই। আর এই দেখো খুব বায়না করে উঠে পড়েছে গাড়িতে, কারণ হচ্ছে ওনাকে ভালোই লাগছে না ঘরে থাকতে। তো দেখো চলে এসে একটা কাটিংও করে নিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, রোজকার মতন আমি আজকেও চলে এসেছি আমার কাজে পার্লারে, আর এসে একটা কাটিং করে নিলাম। তো উনি এসে বললো যে আমাকে একটুখানি কাটিং করে দাও, তো উনি কাটিং করে করলো, রাউন্ড কাট করে গেল। তো এখন বসে আছে, আজকেও একটা স্ট্রেটনিং আছে। তো চলো, যদি সময় হয় তোমাদের আজকে স্ট্রেটনিংটাও দেখাবো। তো চলো সঙ্গে থেকো, আমার ভিডিওটা দেখতে থাকো। তো দেখো একটা কাটিংয়ের পর যে দিদিটার আসার কথা ছিল স্ট্রেটনিং করতে, সেই দিদিটা চলে এসছে। আর ওয়াশের পর মানে মাথাটা ফার্স্ট ওয়াশের পর যে ক্রিমটা লাগানো হয় স্ট্রেটনিংয়ে, তো সেটাই আমি লাগিয়ে দিচ্ছিলাম দিদিকে। তো দিদিটা খুবই ভালো, আমার সাথে অনেক গল্প করেছে, আজ অনেক মজা হয়েছে, ফুচকা খেয়েছে একসাথে, তো খুবই মজা হয়েছিল আজ। তারপর দেখো আর কোনো কাজ দেখানো সম্ভব হয়নি, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো আর অনেক ভিড়ও হয়ে গেছিলো। তো দেখো বন্ধুরা, এখন বাজে প্রায় 15-11টা, আমি এখন বাড়ি ফিরছি। রাস্তাঘাট পুরো ফাঁকা, সঙ্গে বৃষ্টিও পড়ছে। তো চলো তাড়াতাড়ি বাড়ি চলে যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি, কারণ বৃষ্টি পড়ছে, ফোনটাও ভিজছে। তারপর দেখো ঘরে ঢুকতে না ঢুকতে এই যে আমার বাচ্চাটা, আমার ছোট্ট বাচ্চা, তো অনেকক্ষণ মা ছাড়া থাকে তো তো একটুখানি আদর করে নিতে হয় ওকে। আর এসেই করলে উঠে পড়েছে লাফ দিয়ে, আর সমানে বলছে একটু ব্লগ করো না মা, ব্লগ করো না, আমি যে তোমাকে রোজ তুমি কাজ থেকে আসার পর ভালোবাসি, সেটা তুমি তোমার ফ্রেন্ডসদের দেখাও না মা, দেখাও না। ঠিক আছে চল তাহলে দেখাচ্ছি। অনেকক্ষণ একা একা থাকে তো, আমাকে আর ওর বাবাকে একসাথে যদি পায় তাহলে তো ওর খুবই আনন্দ হয়ে যায়।
তারপর দেখো মা এখানে প্রিপারেশান নিচ্ছিল খিচুড়ি, রাত্রে আজ খিচুড়িই খাওয়া হবে। ড্রেস চেঞ্জ করে চলে এসেছি আর মা করছে খিচুড়ি, কারণ আজকে এখনও পর্যন্ত খুব বৃষ্টি পড়ছে আমাদের এখানে। তো মা এখন খিচুড়ি করছে, আর খিচুড়িটা হয়ে গেলে আমরা চটপট গরম গরম, আর আমি এদিকে খেলছি চটপট গরম গরম খেয়ে আমরা ধপাস করে শুয়ে পড়ব। ধপাস করে। তোমার পড়া হয়ে গেছে? হ্যাঁ, কি পড়- অনেকক্ষণ আগে। লেখা করা সব হয়ে গেছে? লেখা করে নি চানটা তোমরা? চলো আবার যখন আমরা খিচুড়ি খাবো তখন তোমাদের সামনে আসবো। তো এখন টাটা, একটু শুয়ে থাকি। চলো। দেখো খাবার নিয়ে চলে এসেছি, এটা ছেলের খাবার, ঘি, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, লঙ্কা, পাঁপড় ভাজা। এখন এটা ওকে খাইয়ে দেবো। দেখো দেখো। তো দেখো এখন ওকে খাইয়ে দেবো, আবার কালকে সকালে স্কুল আছে। তো চলো ওকে তাড়াতাড়ি খাইয়ে দিই। পাঠাবে তো? বৃষ্টি হলে কি করে যাবি? না, বৃষ্টি হলে রেনকোট পরে যাবো। তোকে খাইয়ে নিই, খাইয়ে ফিরে আসছি। গাইজ আমাকে আজকে মা আমাকে স্কুলে পাঠায়নি ইচ্ছা করে। দেখাচ্ছে তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কীরকম লেগেছে আমাদেরকে জানিও। তো আমাদের ব্লগ যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমাদের পাশে থেকো, একটা লাইক, একটা কমেন্ট, একটু শেয়ার আর সাবস্ক্রাইব করো, বেশি করে সাবস্ক্রাইব করবে। তো চলো, গুড নাইট। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আর কালকে একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আসবো। তো চলো, বাই বাই। আমি বন্ধ করবো আমি।